আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। গতকালকে ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে তোমাদেরকে ক্লাস দিতে পারিনি। আজকের ক্লাসটা তোমরা আসলে দেখে নেবে। আমাদের পড়া চলতেছিল লেসন 9 হেলথ ইজ ওয়েলথ। আর প্রথম ক্লাস তোমাদের হয়ে গেছে, আজকে দ্বিতীয় ক্লাস। এরপরে এটার উপর আমরা তৃতীয় আরেকটি ক্লাস করব। আমরা প্রথম ক্লাসে A1 B সম্পর্কে পড়েছি, সি সম্পর্কেও পড়েছি। আজ আমরা পড়ব ডি সম্পর্কে। ডি, ওয়ার্ক উইথ এ পার্টনার ইন গ্রুপস। দলে তুমি তোমার একজন সহযোগীর সাথে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন, একটি ছোট কনভারসেশন কথোপকথন তৈরি করো অ্যাবাউট ইচ প্রবলেম, প্রতিটি সমস্যা সম্পর্কে, অ্যান্ড ইটস রেমেডি, এবং এটার প্রতিকার সম্পর্কে। ইন দ্য বক্স ভ্যালু, নিচের বক্সে যেটা দেওয়া আছে। দেখো, প্রবলেম সমস্যা হচ্ছে অ্যান ইনসেক্ট বাইট, একটি পোকার কামড়। আর রিমিডি হচ্ছে অ্যান্টিসেপটিক। পোকার কামড়ে আমরা সাধারণত কি দেই? যেটা অ্যান্টিসেপটিক দেই, যেটা আমাদের জীবাণু নাশক হয়, জীবাণু বিরোধী হয়। হ্যাঁ, দ্বিতীয় যে সমস্যা, স্টমাকে, পেট ব্যথা, অ্যান্টাসিড, আমরা অম্লনাশক ব্যবহার করি, যেটা আমাদের অ্যাসিডকে দূর করে দেয়, গ্যাসের সমস্যাকে দূর করে দেয়। এ বার্ন, পোড়ার ক্ষেত্রে বার্নল অয়েন্টমেন্ট, যে পোড়ার জন্য যে সমস্ত মলমগুলো দেওয়া হয়, মলম দেই। এ স্কিন ইনজুরি, আর চামড়ার ক্ষতের ক্ষেত্রে অ্যান্টিসেপটিক ব্যবহার করি। আচ্ছা, একটা নমুনা দেওয়া আছে, দেখো। প্রথম সমস্যাটা হচ্ছে অ্যান ইনসেক্ট বাইট আর অ্যান্টিসেপটিক। নমুনাটা কিভাবে দিয়েছে? মনে করো তুমি হচ্ছে এ, হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান ইনসেক্ট বাইট? তোমাকে কি কখনো পোকায় কামড় দিয়েছে? বি বলছে, ও ইয়েস, আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট। গত রাত্রে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে গত রাতেই আমাকে পোকা কামড় দিয়েছে। এ বলতেছে, হোয়াট ডিড ইউ ডু? তখন তুমি কি করেছিল? বি বলতেছে উত্তরে, আই পুট সাম অ্যান্টিসেপটিক অন ইট। যেহেতু এটা রেমেডি হচ্ছে অ্যান্টিসেপটিক, সুতরাং আমি কিছু অ্যান্টিসেপটিক এটার উপর দিয়েছি। ঠিক একই ভাবে তোমরা দ্বিতীয় আরেকটা ডায়ালগ তৈরি করবা, কনভারসেশন তৈরি করবা, যে হ্যাভ ইউ এভার হ্যাড অ্যান স্টমাকিক? তখন বি উত্তর দিব, ইয়েস আই হ্যাড ওয়ান জাস্ট লাস্ট নাইট, না দিয়ে অন্য সময় দিতে পারো। যে এইভাবে তোমরা এবার হোয়াট ডিড ইউ ডু, তখন আই ইট সাম আই ইট অ্যান অ্যান্টাসিড, আমি একটি অম্লনাশক খেয়েছি। এভাবে তোমরা ডায়লগগুলো সাজাতে পারো, কনভারসেশনগুলো সাজাতে পারো। তো শিক্ষার্থী বিন্দু, আজকের পাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে ই। ই তোমাদের পরীক্ষাতে যদিও আসে, এখানে অনেকগুলো স্বাস্থ্যবিধির কথা আলোচনা আছে। আমরা এখন এটা পড়বো এবং এটার উপরে শব্দার্থগুলো তোমরা দেখে নিবে। এ প্রভাব সেজ, প্রবাদে আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। টু কিপ হেলদি ইজ টু কিপ ফ্রি ফ্রম ডিজিজ এন্ড অ্যাংজাইটি। আর স্বাস্থ্য বজায় রাখা, অর্থাৎ সুস্বাস্থ্য, স্বাস্থ্য ভালো থাকা হচ্ছে টু কিপ ফ্রম দ্য ডিজিজ এন্ড অ্যাংজাইটি। ডিজিজ অর্থ রোগ, অ্যাংজাইটি অর্থ দুশ্চিন্তা, রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা। গুড হেলথ ইজ প্রপার ফাংশনিং, সুস্বাস্থ্য বলতে বোঝায় প্রপার ফাংশনিং অফ অল বডি অর্গানস। প্রপার ফাংশনিং, সঠিকভাবে কাজ করা, অফ অল বডি অর্গানস, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করা। অর্গানস মানে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত একটা অর্গানস, চোখ একটা অর্গানস, এরকম শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে অর্গান বলা হয়। ইট ইজ অলসো ফিলিং ওয়েল, সুস্বাস্থ্য বলতে আরো বোঝায় যে ভালো অনুভূতি, বোথ ইন বডি এন্ড মাইন্ড, শরীরে এবং মনের মধ্যে ভালো অনুভূতিকেও সুস্বাস্থ্য বলতে বোঝায়। পিপল ইন গুড হেলথ, সুস্বাস্থ্যের অধিকারী মানুষ আর অ্যাক্টিভ, কর্মঠ হয়, চেয়ারফুল, হাসি খুশি থাকে, অ্যান্ড হ্যাপি, এবং সুখী হয়। ইফ ইউ আর হেলদি, যদি তুমি সুস্বাস্থ্যবান হও, ইউ ক্যান বি হ্যাপি, তাহলে তুমি সুখী হতে পারবে, অ্যান্ড ক্যান হেল্প আদার্স ইন সোসাইটি অ্যাজ ওয়েল, এবং সমাজের অন্যদেরকেও তুমি সাহায্য করতে পারবে। টু কিপ ইন গুড হেলথ, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, উই শুড বি কেয়ারফুল, আমাদের উচিত যত্নবান হওয়া, অ্যাবাউট হাইজিন, স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে। হাইজিন মানে কি? দ্য রুলস অ্যান্ড প্র্যাকটিস, হচ্ছে কিছু নিয়ম নীতি এবং কিছু অভ্যাস, অনুশীলন, অফ কিপিং গুড হেলথ, সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, আর কল্ড হাইজিন, এগুলাকে বলা হয় স্বাস্থ্যবিজ্ঞান বা স্বাস্থ্যবিধি। উই মাস্ট প্র্যাকটিস, আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে, দ্য রুলস অফ হাইজিন, স্বাস্থ্যবিজ্ঞানের নিয়ম নীতি,
প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, সঠিক খাবার এবং পুষ্টি, ফিজিক্যাল এক্সারসাইজ, শরীর চর্চা, রেস্ট অ্যান্ড স্লিপ, বিশ্রাম এবং ঘুম, ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যান্ড প্রপার মেডিকেয়ার, সঠিক চিকিৎসা আর এসেনশিয়াল প্রয়োজন ফর গুড হেলথ, সুস্বাস্থ্য ধরে রাখার জন্য এই কাজগুলো করা প্রয়োজন, যে পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, সঠিক খাদ্য এবং পুষ্টি প্রয়োজন, শরীর চর্চার প্রয়োজন, বিশ্রাম এবং ঘুমের প্রয়োজন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন এবং অসুস্থ হলে সঠিক চিকিৎসা প্রয়োজন। Some important rules of good personal health are as follows. কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি, যে ব্যক্তিগত সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নীতি নিচে দেওয়া হলো। A. Balanced diet, সুষম খাবার. Our food should contain correct proportion of carbohydrate, fat, protein, vitamins, minerals and water in it. আমাদের খাবারের মধ্যে থাকা উচিত সঠিক অনুপাত, কারেক্ট অর্থ সঠিক, প্রপোর্শন অর্থ অনুপাত, অফ কার্বোহাইড্রেট থাকা, ফ্যাট চর্বি থাকা, প্রোটিন আমিষ, ভিটামিন থাকা, মিনারেল অ্যান্ড ওয়াটার, মিনারেল থাকা এবং পানি থাকা অবশ্যই প্রয়োজন। বি হচ্ছে পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। উই শুড ফলো দ্য পার্সোনাল হেলথ প্র্যাকটিস, আমাদের উচিত অনুসরণ করা ব্যক্তিগত স্বাস্থ্যের অভ্যাসগুলা, সাসেস যেমন ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, খাবার পূর্বে তোমার হাত ধোয়া, বাথ রেগুলারলি, নিয়মিত গোসল করা, অ্যান্ড ওয়ার ক্লিন ক্লথস, এবং পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। ব্রাশ ইউর টিথ টুয়াইস রেগুলারলি, নিয়মিতভাবে দৈনিক 2 বার দাঁত মাজা। ডু নট লেট ইউর নেলস অ্যান্ড গ্রো লং, ডু নট লেট ইউর নেলস, তোমার নখ বড় হতে দেওয়া উচিত নয়, গ্রো লং অর্থ বড় হতে দেওয়া। কাট দেম রেগুলারলি, এগুলো নিয়মিত কাটা উচিত। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ডস, তোমার পা এবং হাত ধুইবে বিফোর গোয়িং টু বেড, বিছানায় যাওয়ার আগে তোমার হাত পা ধোয়া উচিত। ক্লিনিং হাউসহোল্ড, গৃহস্থালির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। উই শুড কিপ, আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আওয়ার হাউসহোল্ড, আমাদের গৃহ এবং গৃহস্থালির জিনিসপত্রগুলো, অ্যান্ড এনভায়রনমেন্ট, এবং আমাদের পরিবেশ ক্লিন রাখা উচিত। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, যে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার এবং পানি গ্রহণ করা। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাবার তাজা হওয়া উচিত। ক্লিন অ্যান্ড পরিষ্কার হওয়া উচিত, অ্যান্ড প্রপারলি কুকড, এবং সঠিকভাবে রান্নাকৃত হওয়া উচিত। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং পানি বিশুদ্ধ হওয়া উচিত। ই. টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত শরীর চর্চা করা। উই শুড টেক পার্ট, আমাদের উচিত অংশগ্রহণ করা, ইন গেমস, খেলাধুলা, অ্যান্ড স্পোর্টস, আমাদের উপর বিভিন্ন খেলাধুলায় আমাদের অংশগ্রহণ করা উচিত। অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং নিয়মিত শরীর চর্চা করা উচিত। টেকিং রেগুলার স্লিপ অ্যান্ড রেস্ট, এবং নিয়মিত ঘুম এবং বিশ্রাম নেওয়া উচিত। উই শুড স্লিপ, আমাদের উচিত ঘুম যাওয়া প্রপারলি, সঠিকভাবে, অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং সঠিক উপযুক্ত বিশ্রাম নেওয়া উচিত। শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটা অনেক সহজ আমাদের স্বাস্থ্যবিধির উপর, এটার উপরেই কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো। হোয়াট ডু উই মিন বাই হাইজিন, আমরা হাইজিন বলতে কি বুঝি? দেখো এখানে উত্তরটা আছে। হাইজিন বলতে বোঝায় কি, এখানে খুব সুন্দরভাবে উত্তরগুলা, সবগুলা প্রশ্নের উত্তরগুলা দেওয়া আছে, যে দি রুলস অ্যান্ড প্র্যাকটিস অফ কিপিং গুড হেলথ আর কল্ড হাইজিন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, হোয়াট আর এসেনশিয়াল ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য কি প্রয়োজন? এখানেও এটা দেওয়া আছে, প্রপার ফুড অ্যান্ড নিউট্রিশন, ফিজিক্যাল এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ক্লিনলিনেস অ্যান্ড প্রপার মেডিকেয়ার আর এসেনশিয়াল ফর গুড হেলথ। সুন্দরভাবে উত্তর দেওয়া আছে। হোয়াট ডু উই মিন বাই ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট বলতে আমরা কি বুঝি? এখানে দেওয়া আছে, ব্যালেন্স ডায়েট মিন্স কারেক্ট প্রপোর্শন অফ কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেল অ্যান্ড ওয়াটার ইন ইট। এরপরে হোয়াট আর দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্য বিজ্ঞানের নিয়ম নীতিগুলা কি কি? তুমি এভাবে লিখতে পারো, দ্য রুলস অফ পার্সোনাল হাইজিন আর, এরপরে এখান থেকে দিবে যে ওয়াশিং আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং, বাথিং রেগুলারলি অ্যান্ড ওয়ারিং ক্লিনিং ক্লথস, ব্রাশিং, মানে এখান থেকে যে ব্যক্তিগত নিয়ম নীতিগুলো আছে এগুলো তোমরা দিতে পারো।
শিক্ষার্থীবৃন্দ, এতটুকুই আজকের কাজ আমাদের। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই পাঠটা শেষ করব। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং বিশেষভাবে অ্যাসাইনমেন্ট গুলোর ব্যাপারে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের প্রথম পৃষ্ঠায় শুধু তোমাদের নাম, শ্রেণী, শাখা, রোল নম্বর লিখবে। এই পৃষ্ঠায় কোনোভাবেই উত্তর লিখবে না। এর পরের পৃষ্ঠাটা খালি রেখে এর পরের পৃষ্ঠা থেকে তোমরা লেখা শুরু করবে। সাদা কাগজে অ্যাসাইনমেন্ট লিখবে। কাগজের সাইজ যাতে একই হয়, ছোট বড় না হয়, এই দিকে খেয়াল রাখবে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।